কিচেনে আজকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি বানাবো শীতলের বড়া। তো শীতলের বড়া বানানোর জন্য আমি প্রথম তেলের মধ্যে শীতল দিয়ে দিলাম। শীতল বড়া বানাবো আমি ছোট চিংড়ি দিয়ে। তো ছোট চিংড়ি শীতল ফ্রাই হয়ে গেছে, এবার আমি ছোট চিংড়িগুলো তার মধ্যে দিয়ে দিই। এবার আমি পেঁয়াজ রসুনগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। ছোট চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কা পাউডার 1 চামচ দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিই 1.5 চামচ হলুদ পাউডার, 1 চামচ লবণ ছোট চামচে 1। তো এবার তার মধ্যে কৃষ্ণকচু দিয়ে দিলাম। কৃষ্ণকচু দিয়ে শীতল বড়া খেতে অনেক স্বাদ লাগে। তো আজকে আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয় কৃষ্ণকচু দিয়ে শীতল বড়া। কৃষ্ণকচু দিয়ে শীতল বড়া তোমরা নিজের বাড়িতে বানিয়ে খাবে, তখন গিয়ে বলবে যে দাদা একটা জিনিস রেসিপি একটা শিখিয়েছে, দেখবে খুব টেস্টি হয়। কৃষ্ণকচু দিয়ে শীতল দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে এইভাবে বানিয়ে খাবে, খুব টেস্ট হবে। এই যে বড়াগুলো আমি আর আমার মিসেস মিলে দুজনেই মিলে কমপ্লিট করে নিয়েছি। এখন বেটার বানিয়ে এটার জন্য নিয়েছি একটু বেসন আছে, আটা আছে, হলদি আছে। তো একটু বেটার বানিয়ে এগুলোকে আমরা ভেজে নেব গরম গরম তেলের মধ্যে। তো আজকে শীতল বড়া রেসিপি কীরকম হলো নিশ্চয়ই আপনারা জানাবেন। তেল গরম হয়ে গেছে, গরম গরম শীতল বড়া ছেড়ে দিলাম। গরম গরম শীতল বড়া কোন খায়েগা। এইভাবে শীতল বড়া কে কে খাও তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কৃষ্ণকচু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে আর শীতল দিয়ে শীতল বড়া, কোমর পাতা দিয়ে একবার সবাই নিজের বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো হয় খেতে, অত্যন্ত সুস্বাদু হয়, মুখে রুচি চলে আসে। তো তোমরা